এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায় শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, আমরা যে ৬২টা দল একসাথে আমরা এটা দিয়েছি ৩১ দফা। এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায়। আজকে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস এক জায়গায় করুন। সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম এক টক শোতে এমন ভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মধ্যে শুরু করতে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। সেই জন্যই আমি খুব স্পষ্ট করে আজকে আপনাদের মিটিং থেকে বলতে চাই, এই সরকারকে আহ্বান জানাতে চাই, আমরা চাই যে আপনারা সফল হন। প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য, এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য, এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য। এরা যদি ফেল করে তাহলে আমরা ফেল করবো। আমরা চাই না যে হাসিনা আবার ফিরে আসুক, আমরা চাই না আমাদের সেই দুঃশাসন আবার ফিরে আসুক, চাই না বলেই আমরা বারবার করে বলছি। আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে, এই কথা আজকে কেউ বলে না, উইজডম বলে একটা শব্দ আছে। তো এই উইজডমটাকে আপনারা প্রয়োগ করুন, চেষ্টা করুন। আমরা আপনাদের কিন্তু বলতে চাই, রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশের ভালো করার চেষ্টা করে, এটাকে বিশেষ করে বিএনপি তা করেই। আমি আর বক্তব্য পাঠাতে চাই না, শুধু এটুকু বলতে চাই আজকে কিন্তু খুব কঠিন সময় যাচ্ছে। এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি। আমরা ঐক্য কথা বলেছি, আমরা ঐক্য করেছি, আমরা সংস্কারের দাবি দিয়েছি, আমরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করেছি। এখন দেখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্যগুলো দিচ্ছেন, কত সহনশীল বক্তব্য, কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য, সেই বক্তব্যগুলোকে সামনে নিয়ে আমরা এগোচ্ছি। আমরা বিশ্বাস যে আমরা যে সবাই দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি, আমরা আপনার স্বাধীনতা ভালোবাসি। আর বেশি কাটা ছেড়ায় না গিয়ে আপনার একটা বাচ্চা যেমন অসুখ হয়, তাকে ডাক্তার সাহেব আছেন এখানে, তাকে বারবার যদি ওষুধ চেঞ্জ করা হয় অথবা আপনার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করা হয়, তার কিন্তু আপনার ইমিউনিটি। আজকে বাংলাদেশের অবস্থা হচ্ছে এই ইমিউনিটি গেছে কমে। কখন আসছে আপনার বাক্সা, তারপরে আপনার গণতন্ত্র কিছু আসছে, আবার আসছে নতুন চিন্তা ভাবনা, নতুন পরিবর্তন, এত চিন্তা ভাবনা কাটাকাটি। আপনার দেখেন না এই যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কতবার যে পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তন হতে যেমন হচ্ছে বাংলাদেশের শিক্ষার মান এখন সম্ভ্রম নিম্ন। আমাদের সমস্ত এখানে চৌকস ছাত্ররা আছেন, যারা ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন, শিক্ষকতা করছেন, কেউ বড় বড় জায়গায় চলে গেছেন। সবাই এত নিচে মান বোধহয় কখনো ছিল, এখন যে মান হয়েছে শিক্ষা। কেন? আমাদের এটাই আমাদের সাফল্য। এই সাফল্য আমরা করলাম ৫৩ বছর পরে। আমাদের একটা ইউনিভার্সিটি দিলাম, আপনার ১০০০টার মধ্যে আসে না, ১০০০ তারিখের মধ্যে আসে না। কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ জাতি নই। সবচেয়ে বড় ক্ষতি করেছে এই দেশের হাসিনা। এই ১৫ বছরে আমাদের সমস্ত অর্জন করেছে, ধ্বংস করে দিয়েছে, প্রতি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। একটা অফিস পাবেন না যেখানে ওদের বসে নেই, আর ওদের একটাই মাত্র কাজ ছিল টাকা কামাই করা। একটাই কাজ, কেমনে আপনি চুরি করবে, কেমন করে দেশের
স্টেকার থেকে টাকা বের করে নিয়ে যাবে। মেগা প্রজেক্ট, ছোট প্রজেক্ট, বড় প্রজেক্ট, একটি ধান্দা যে টাকা।